শীতের সময় বাজারে অনেক লাউ ওঠে এবং চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি কিন্তু একটা খুব সুস্বাদু খাবার। আমি আমার ছাদ বাগানের লাউ দিয়ে আজকে এই লাউ চিংড়ি রেসিপি করে দেখাবো। সহজ সাপটা রেসিপি, সকলেই জানেন। আমি যেভাবে করি সেভাবে আমি দেখাবো। এই যে আমার ছাদ বাগানের লাউ আমি কেটে নেব। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এই লাউ চিংড়ি করার জন্য আমি ছাদ থেকে নিয়ে গেলাম লাউ এবং আমি ধনেপাতা লাগিয়েছি কিছু, সেই কিছুটা ধনেপাতাও আমি তুলে নিয়ে যাব। ধনেপাতা কেটে নিলে আবার সেখান থেকে গজায় বলে 2-3 বার এরকম পাতা কেটে নেওয়া যায়। আমিও কিছুটা ধনেপাতা তুলে নিলাম। লাউটা আমি বটির সাহায্যে ফালি করে সকলকে দেখাচ্ছি যে এত বড় হয়েও ভেতরটা কি সুন্দরভাবে কচি রয়ে গেছে। আমি এটা বটির সাহায্যেই কেটে নেব এবং এই অর্ধেক পরিমাণ কেটে নিলেই আমার হয়ে যাবে। এই অর্ধেকটা দিয়েই আজকে আমি লাউ চিংড়ি রেসিপি করব। এর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর আমি কুচিয়ে নেব। ছুরির সাহায্যেও অনেকে কাটতে পারেন, ছুরির সাহায্যেও কাটা যায়। বটির সাহায্যে খুব তাড়াতাড়ি আমার হয় বলে আমি বটির সাহায্যেই কেটে নেব। এই যে আমার অর্ধেকটা লাউ কুচিয়ে এরকম 1 গামলা মতো হয়ে গেছে এবং এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কুচো চিংড়ি। কুচোর থেকে একটু বড়, সেটা ধুয়ে বেছে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এই চিংড়ি মাছ খুব বেশি করে ভাজলে সেটা শক্ত হয়ে যায়, বেশি করে ভাজবো না। মোটামুটি একটু ভাজা ভাজা হলেই এটা আমি তুলে নেব। আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। যতটা পর্যন্ত আমি ভাজবো সেরকম আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। অন্য একটা পাত্রে আমি চিংড়িগুলো প্রথমে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেব। দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এর সাথে আপনারা রাঁধুনিও অল্প দিতে পারেন, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটা একটু হয়ে গেলে পরে আমি কুচানো লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছের গন্ধেই লাউয়ের তরকারি খুব টেস্টি হয়ে যায়। এর মধ্যে খুব বেশি কিছু আর লাগে না। অফ সিজনে লাউ রান্না করতে হলে আমরা অনেক সময় লাউকে প্রথমে একটু মজিয়ে নিই, জলটা গেলে তারপর বসাই। কিন্তু এখন শীতের সময় লাউ খুব টাটকা থাকে, সে বাজার থেকেই কিনুন বা গাছেরই হোক। এটা যেহেতু আমার নিজের গাছের, তাই এ তো একেবারেই টাটকা আমি কেটে নিয়ে আসলাম। একে আর প্রথমে সেদ্ধ করে নিতে হবে না, একেবারেই আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটা খুলে দেব। অনেকটাই মজে যাবে এবং এই লাউ থেকে অনেক জলও বেরিয়ে যাবে। তখন আর ঢাকাও যাবে না, তখন গ্যাস বাড়িয়েই সেটা রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে বেশ কিছুটা মজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ এবং কিছুটা হলুদ। নুন হলুদ দিয়ে তার মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এই মশলাই এই রান্নার জন্য যথেষ্ট। এই টাটকা লাউয়ের চিংড়ির তরকারি আর কোনো মশলাই দিতে হয় না। অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো দেন, তারা দিতে পারেন, কিন্তু আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না। কাঁচা লঙ্কাতেই রান্না করব। দেখুন কত জল বেরিয়ে যাচ্ছে, এই লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। এখানে আর কিছুই দিতে হবে না। এবার আমি যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাপাতি, চিংড়ি, লাউ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। গ্যাস বাড়িয়ে এই সময় তাড়াতাড়ি টানিয়ে নিতে হবে, না হলে লাউ কিন্তু টক হয়ে যায়। খুব সুন্দর করে এটা মিশে গেছে এবং এটা টানিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এবার এতে আমি কিছুটা একটু মিষ্টি দিয়ে দেব, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, সেটা ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার রান্নাগুলো দেখানোর সুযোগ করে দেবেন। এই সময় একটুখানি আটা বা ময়দা নিয়ে যদি এরমভাবে দিয়ে দেওয়া যায় তাহলে এটা বেশ আটো আটো হয় এবং বাইন্ডিংসটা ঠিকঠাক হয়। তবে বেশি দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হবে। আমার লাউ চিংড়ি হয়ে গেলে এবার আমি গাছের থেকে যে ধনেপাতা তুলে নিয়ে এসেছি সেই ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে তো ধন্যবাদ জানাই, যারা নতুন দেখছেন তাদেরকেও স্বাগত। তারাও আমার রান্না দেখবেন, নিজেরাও করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। আমার লাউ চিংড়ি কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। আজকের মতো এটাই।